শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। যা গরম পড়ছে এই ঘাটের ধারে না আসা যায় না, বেলার দিকে আরও বেশি টানা রোদ উঠে যায়। তাই আজ ভোর ঘুম থেকে উঠে ঘরের যা বাসি কাজ ছিল সেরে নিয়ে স্নান করে নিয়েছি। প্রত্যেক দিনের দিদার কাজ থাকে ঠাকুরের ভোগ জল দেওয়ার। আমি আজ তাড়াতাড়ি স্নান করে নিয়েছি বলে ঠাকুরের সেবাটা আজ আমিই দেব। বাড়ির গাছে আজ অনেক ফুলও ফুটেছিল, জবা ফুল। সকালে ঘুম থেকে উঠে আগে ফুলগুলো তুলে নিয়েছিলাম। ঠাকুরের ভোগ জলটা দেওয়া হয়ে গেলে মিঠাইকে আমি স্নান করাবো। কয়েকদিন ভোর এত গরম পড়ছে, মিঠাই কিছুতেই থাকতে চাইছে না ঘরে। বাইরে বার হলে এত রোদ, বাপরে, আমরা বড়রাই থাকতে পারছি না, কোনো কাজও করতে ইচ্ছা করছে না, যেন গা যেন জ্বালা করছে এই রোদ পড়লেই গায়ে। আবার এদিকে মিঠাই তো অনেকটা ছোট, বাইরে বাড়ানোর জন্য অনেকটাই ছটপট করে। খেলাধুলা তো ওরা করতেই চাইবে, ওদেরকে যতই বকাঝকা করো আর যাই করো। তাই আমি মিঠাই ঘুম থেকে অনেক ওঠার আগেই ঘরের কাজগুলো সেরে নিয়ে ওকে এখন ফোন চালিয়ে দিয়ে ঘরেই রেখে দিয়েছি। বাড়িতে তো কেউ নেই, দাদু গেছে কাজে, দিদাও কাজে চলে গেছে, ভাইও কাজে চলে গেছে। বাড়িতে শুধু আমি আর মিঠাই। তাই মিঠাইকে আমি একটু ফোন চালিয়ে দিয়ে ঘরেই রেখেছি, বাইরে যাতে না বার হয়ে ওই রোদের মধ্যে ঘোরাঘুরি করে। শ্বশুর বাড়িতে অনেক দিনই প্রায় হয়েছে যাওয়া হয়নি। মিঠাইকে সাথে করে নিয়ে যেতেও সাহস পাচ্ছি না এই গরমের মধ্যে। আমি ওকে নিয়ে সাথে করে যতবার গিয়ে থাকার চেষ্টা করেছি, মিঠাইয়ের তো শরীর খারাপ হয়ে গেছেই, এই গরমের মধ্যে যদি আবার শরীরটা অসুস্থ হয়ে পড়ে ওরও খুব কষ্ট পাবে। সেই ভেবে আবার গিয়ে থাকতেও পারছি না। মাঝে একবার গিয়েছিলাম আমি একাই, সাইকেল নিয়ে গিয়েছিলাম, একবেলা গিয়েছিলাম, আবার চলে এসেছিলাম। মিঠাই যেহেতু বাড়িতে ছিল তার জন্য। সামনে জামাই ষষ্ঠী, মিঠাইয়ের জন্মদিন, দুটো একসাথেই প্রায় পড়ে গেছে। 12 তারিখ জামাই ষষ্ঠী আর 15 তারিখে মিঠাইয়ের জন্মদিন। এই দুটো দিন চলে গেলে তারপরে আমি শ্বশুরবাড়িতে যাব, গিয়ে কিছুদিন গিয়ে থাকবো। ইচ্ছা তো রইল, দেখাই যাক। মিঠাইয়ের শরীর ভালো থাকলে আর দিন ভালো গেলে, সময় ভালো গেলে আমার অবশ্যই গিয়ে থাকা হবে। ওখানে মন চাই সব সময় গিয়েই থেকে যায়। প্রায় অনেক দিন পর আমি ডেলি ব্লগ করা শুরু করলাম। এত গরম পড়ছে এই কয়েকদিন ভোর, সবাই মনে করছে যে একটু বৃষ্টি হলে যেন ভালো হয়। সকালে স্নান করে ঠাকুরের ভোগ জল দিলাম, এখন অনেক কাজ পড়েছে। 2-3 দিন পরে আবার জামাই ষষ্ঠী, বাপরে, বাড়ির কাজই যেন শেষ হয় না। মিঠাইকে স্নান করিয়ে দিয়ে জল আনতে চলে এলাম। আজকে দুপুরে মিঠাইয়ের জন্য রান্না করেছি কুমড়া আলু দিয়ে মাছের তরকারি। এই গরমের সময় দুবেলা ওকে ভাতই দিই, আর খিচুড়িটা দিই না। খিচুড়ি ঠান্ডার সময় তবু ঠিক আছে, এই গরমের মধ্যে সিদ্ধ ভাতে থেকে ঝোল ভাত দিলে বেশি ভালো হয়। এখন তো বাড়ি থেকে যে ফ্রিজটা এনেছিলাম, ফ্রিজে মাছটা নিয়ে রেখে দিলে কোনো অসুবিধাই হয় না। কলে এসেছিলাম, জামা কাপড় কিছু ছিল, কলের জলে ধুয়ে নিয়ে যাচ্ছে। মিঠাইয়ের জামাগুলো না বেশিরভাগটা কলের জল থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে যায়। পুকুরের জল যতই পরিষ্কার হোক, পুকুরের জল বাচ্চাদের জিনিস না দেওয়াটাই ভালো। তাই মিঠাইয়ের চান করানোর পর যা জামা কাপড় পরেছিল সেগুলো নিয়ে এলাম কলে। দুটো বালতি একদম ফাঁকা হয়ে পড়েছিল, তাই জল নিয়ে, ট্যাঙ্কির জল খুব ঠান্ডা হয় জানো তো। এখানে কলে এলেই মনে হয় যে মুখ হাত পা একটু ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নিই। এই গরম যা পড়েছে, একটা কাজ করলেই যেন মনে হচ্ছে যেন শরীর প্রচুর ক্লান্ত। মিঠাইকে স্নান টান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি। জলগুলো ভরে নিয়ে যাব, জামা কাপড়গুলো রোদে দেব, দিদা আমি দুজনে একসাথেই খেয়ে নেব। দুপুরে খাবারে আমার সবথেকে ভালো খাবার রান্না করেছে দিদা আজ, পটল চিংড়ি।
এই দিয়েই ভাতটা খেয়ে নেবো। মাছের তরকারিও ছিল। এই গরমের মধ্যে একটু ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসি, আর একটু মাখা মাখা তরকারি দিয়ে যে কোনো একটা পদের রান্না হলেই ব্যাস সব ভাত ফিনিশ করে ফেলি। দিদাও আমার সাথে খেতে বসেছে। খাওয়ার সময় না ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না দিদা, তাই আমাকেই দেখালাম শুধু তোমাদেরকে। মিঠাই এখন ঘুমাচ্ছে। দুপুরবেলার খাবারটা ফিনিশ করে আমাদের বাড়ির সামনে একজন আইব্রো ফেশিয়াল করবে বলেছিল, তাই মিঠাই ঘুমাচ্ছে। আমি খাওয়া দাওয়া করে উঠে ওনার কাজটা কমপ্লিট করব। সামনে তো জামাই ষষ্ঠী, তাই একটু কাজের চাপও আছে। বিকেল হতে ঘরের সমস্ত কাজ সেরে বার হয়েছে, একটু যাবো 14 নম্বরে। হালকা তো রয়েছে। হ্যাঁ, জামা কাপড় তুললাম। দাদু জলটা নিয়ে এসেছিল, মুরগিটাও তুলে দিয়েছিল। আমি গিয়েছিলাম হচ্ছে তোমার ফেশিয়াল করলো, একটা বৌদিভাই ফেশিয়াল করার ছিল, তো ওনাকে গিয়ে করিয়ে দিলাম। যেহেতু জামাই ষষ্ঠীর সামনে, তাই আইব্রো ফেশিয়াল সবাই একটু করছে। যত করবে আমার ভালো হবে। এখন যাচ্ছি একটু 14 নম্বরে। মিঠাইয়ের তো সেদিনকে আমতলায় গেলাম, কিছুই কেনাকাটি হয়নি। আর যাবো না অত দূরে, কিছুদিন বাকি, মাসিরাও সবাই আসবে, তাই মিঠাইয়ের জন্য একটা জামা কিনবো ভাবছি। কলকাতা রয়েছে, সোনা দোকানে কোনো বাকি আমাদের নেই, তবুও ইনভাইট করে গেছে। মামিরা বাকি আছে নাকি? না না, আমার বাকি নেই। বাকি নেই তো, ওরা এমনি কার্ড দিয়ে ইনভাইট করে গেছে। তো তাই যাচ্ছি, একটু ঘুরেও আসা যাবে। মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে যাচ্ছে। মিঠাইকে নিয়ে গেলাম না, এক্ষুনি চলে আসবো, যাবো গিয়ে কাজগুলো সেরে নিয়েই চলে আসবো। তাই মিঠাইকে সাথে করে নিয়ে যাচ্ছি না, মামি আমি যাচ্ছি। মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে ও খেলা করছে। এই সময়টা ওর মাসিদের সাথে ভালোই থাকে। ওকে বলেছে একটু গান করানোর জন্য। তো খাওয়া দাওয়া করিয়ে তারপর যাচ্ছি। চলো তাড়াতাড়ি ফিরে যাবো। চলে এসেছি আমাদের মোর মাথায়। এসেছি একটু জামা কাপড় দোকানে। মিঠাইয়ের জন্য জামা নেব। প্রথমে আমতলায় গিয়েছিলাম, গিয়ে আমি নর্মালি অন্য কাজ করতে করতে মিঠাইয়ের জন্য কোনো জামা প্যান্ট কেনা হয়নি। তো আজ তাই এসে প্রথমে ভাবলাম মিঠাইয়ের জামাটা নিয়ে তারপরে অন্য কিছু নেব। মামিরও অনেক কিছু কেনার রয়েছে। দেখা যাক, যদি পছন্দ হয় মিঠাইয়ের জামাটা নিয়ে নেব। মিঠাইয়ের গায়ে বড় হবে বলো? না ঠিকই হবে, একটু বড় দেখে নে না। ছোট আছে, একটু বড় সাইজ থাক, তাই না? ও তো 2 বছর হবে। এই 2 বছর হবে, তাহলে ওই ঠিক হবে। অন্য কালারও আছে, ভালো লাগছে। এই কালারটাও ভালো লাগে। এটাও ভালো লাগছে। এটা ব্লু কালার। সব কটা নিয়ে চলে যাবো। তো হালকাতা সেরে নেওয়ার পর চলে এসেছি দশকর্মা দোকানে। মামির কিছু পুজোর জিনিসপত্র কিনবে। পুজোর জিনিসপত্র কিনবে, কিনে নিয়ে বাড়ির দিকে চলে যাব। আর কিছু কেনার নেই। মিঠাইয়ের জন্য 2খানা জামা নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বাড়িতে চলে এসেছি কেনাকাটি করে, আর মিঠাই এসে ঘুমিয়ে পড়েছে। ওকে আগে ঘুম পাড়ালাম, একটু কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দিয়ে এই যে মিঠাইয়ের কি জামা কিনলাম তোমাদেরকে দেখাই, দাঁড়া। মিঠাইয়ের জন্য এই জামা দুটো নিয়েছি, 2খানা নিয়েছি। এই গরমের সময় বেশ ভালো, আর বাচ্চাদের পক্ষে যত সফট জামা হবে ততই বেশি ভালো। তো এই 2খানা জামা নিয়েছি। একটু বড় সাইজ হবে মনে হচ্ছে মিঠাইয়ের। মামি বললো ঠিকঠাকই হবে, এটা একদম ঠিকঠাক হবে, পারফেক্ট। এটা মানে ওর সাইজ হিসাবেই নিয়েছি। এই কালারটা নিলাম। আরও দুটো কালার ছিল, সেই দুটো কালার যেন বড্ড হালকা কালার ছিল। ও তো ছোটো মেয়ে, হালকা কালার পরলে বেশিই ভালো লাগে। আর ও যেহেতু সবসময় পরতে পারবে কালারটা, তাই এই কালারটাও কি খুব একটা খারাপ লাগছে? কালারটাও তো ভালো লাগছে। আমার এটা বেশ পছন্দ হলো সিম্পলের মধ্যে, তাই এই একটা জামার সেট নিয়েছি, আর এই একটা কালার নিলাম। কেমন হয়েছে বলবো? এই কালার দুটো একই রকমই। এই জামাটার থেকে এই জামাটার সাইজটা একটু বড়। এর সাইজটা কত? 26, আর এটার মনে হয় 24। এই একটু ছোট আর একটু বড় আছে, তো ঠিকই আছে। আমার তো বেশ কালার দুটো পছন্দ হয়েছে। তোমরা বলবে কেমন হয়েছে। হ্যাঁ, মিঠাইয়ের জন্মদিনের জন্য একটা পরাবো, আর একটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন পরাবো। 2 দিনই নতুন নতুন জামা পরাবো মিঠাইকে। এটা আমি কালকে সকালে ডেটল জল দিয়ে ধুয়েও দেবো। ছোটো মানুষ তো, ওর নতুন জামা নিয়ে এসে সাথে সাথে পরিয়ে দিই না, ডেটল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওকে পরাই। মিঠাইয়ের জামা কিনলাম, তারপরে গেলাম সোনা দোকান থেকে কাজটা সারলাম। মিষ্টি দিয়েছে, 1 ডিব্বা মিষ্টি দিয়েছে। ওই দোকানে কোনো বাকি ছিল না,
কিছু টাকা জমা দিয়ে হালকা টাকা করলাম। পরে যখন জিনিস নেব মামি বললো যে ওই টাকা দিয়ে নাকি কাটানো হয়ে যায়। আমি তো এই নিয়মটা জানতাম না, আগে তো কোনো দিন জিনিসপত্র কিনিনি, তার জন্য। তো আজকে জেনে গেলাম, মামির সাথে গিয়েছিলাম, মামিরও ছিল ইনভাইট, দুজন মিলে গিয়ে কেনাকাটি করলাম। কালকে আবার পুজো, মঙ্গলবার, তো তার জন্য মিষ্টি নিলাম, দশকর্মা দোকানে গেলাম, গিয়ে পুজোর জিনিসপত্র নেওয়া হলো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। এইভাবে সারাটা দিন কেটে গেল। যা গরম পড়েছে, তোমরা সবাই অনেক সাবধানে থেকো, বাড়ির বাচ্চাদেরকে সাবধানে রেখো। মিঠাইকে চেষ্টা করছি সাবধানে রাখার, ওকে যতটা পারছি ঘরেতেই রাখার। ফোন দেওয়াটা একদমই খারাপ, কিন্তু যখন দেখছি যে ফোন না দিলে ও বাইরে ঘোরাঘুরি করবে রোদের মধ্যে আর এই গরমের মধ্যে, না বাইরে যাওয়ার থেকে ফোন একটু দেখলে কোনো অসুবিধা নেই, তাই ওকে একটু ফোন অন করে দিয়েছিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সাবধানে থেকো, আমাদের পাশে থেকো, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও ভালো লাগলে, আর শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে আমি তোমাদের আশীর্বাদে একটু ভালো থাকতে পারি। টাটা।